সবাইকে নমস্কার বন্ধুরা। গত বছর 2025 সালের মে মাসে আমরা মেঘালয় গিয়েছিলাম। সবাই জানেন মেঘালয়ের আনারস খুব প্রসিদ্ধ এবং ভালো মিষ্টি। তাই সেখানে লোকাল আনারস কিনে খেয়ে সেখানকার আনারসের একটি মাথা এনে লাগিয়েছিলাম গত বছর মে মাসে। তার মাথাটি বেঁচে গেছে এবং গাছটিও হয়েছে সুন্দর। এবার এই গাছটিকে এখন রিপোর্ট করে দিব, যদি কিছুদিন পরে আনারস হয় আর কি, দেখি কিভাবে আনারসটা হয়। তা এই দেখুন, সুন্দর মূল তৈরি হয়েছে। এবার গাছটিকে লাগিয়ে দিন। আপনারাও আনারস খেয়ে আনারসের মাথাটা লাগাতে পারেন। ভালো জায়গার আনারসের মাথাটা লাগাবেন, ভালো আনারসের। আর আনারস ছাদ বাগানে খুব সহজেই হয়, খুব কম যত্নে হয়। আনারস গাছের সেরকম কোনো রোগ ব্যাধি হয় না। সবথেকে বড় কথা, বাচ্চাদের বা বড়দের কৃমির সমস্যা হলে আনারসের পাতার এই সাদা অংশটি বেটে খাওয়ালে, অনেক সময় বাচ্চাদের পেছনে চুলকোয়, খুবই খারাপ লাগে, রাত্রে বাচ্চারা ঘুমাতে পারে না। বড়দেরও হতে পারে এই ইনফেকশনটি, পরজীবী কৃমির ইনফেকশন। সেক্ষেত্রে আপনারা এই আনারসের পাতা সাদা অংশটি বেটে খাওয়ালে উপকার পাওয়া যায়। শুধু আমার মুখের কথায় বিশ্বাস করবেন না, একটু রিসার্চ করে দেখতে পারেন কথাটা ঠিক কি ভুল। সবসময় যে সব রকম প্রয়োজনে আমাদেরকে ডাক্তারের কাছে ছুটতে হবে এই না। ডাক্তাররা অবশ্যই প্রয়োজন, তবে সব সময় নয়। কিছু কিছু সমস্যা আমরা বাড়িতেই সমাধান করতে পারি। গাছটি পরিষ্কার করে সুন্দর করে এখন লাগিয়ে দেব। এগুলো গাছ বিনা যত্নে এবং বিনা পরিশ্রমে হয়, কোনো পোকামাকড়ের আক্রমণ হয় না। এবং মাটি যদি ঠিকভাবে বানাতে পারেন এবং জৈবভাবে কীটনাশক কীভাবে বানাতে পারেন তার একটি ভিডিও আমি বানিয়েছি, আশা করি 2-1 দিনের মধ্যেই দেখতে পারবেন। অপরের উপরে, বিভিন্ন কোম্পানির ওপরে নির্ভরশীল না হয়ে নিজে বিনা কষ্টে বিনা খরচায় বাড়িতে আপনি জৈবভাবে কীটনাশক তৈরি করতে পারেন এবং স্বাবলম্বী হতে পারেন। হয়ে গেল। দেখি ভবিষ্যতে কী হয়, তার আপডেট তো অবশ্যই দেব। নমস্কার।